This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ রঘুনাথগঞ্জে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বিজেপির পথ অবরোধ তুলতে পুলিশের লাঠিচার্জ। আর এই পুলিশের লাঠিচার্জকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি, যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে। বিজেপি পথ অবরোধ করে আর এই অবরোধ তুলতেই লাঠিচার্জ করে পুলিশ। তীব্র উত্তেজনার পরিস্থিতি এই রঘুনাথগঞ্জে। বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ, আর সেই অভিযোগকে সামনে রেখেই পথ অবরোধ করে বিজেপি। সোমা মাইতি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সোমা, ঠিক কি পরিস্থিতি? দেখো, যেটা অভিযোগ উঠে আসছে, জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ তিনি অভিযোগ করেছেন যে নির্বাচন শেষ হওয়ার সাথে সাথেই বিজেপি কর্মী সমর্থকদের মারধর করা হয়েছে এবং সেই মারধরের প্রতিবাদে জঙ্গিপুরের যে দাদা ঠাকুর মঞ্চ রয়েছে তার নিচেই যখন তিনি পথ অবরোধে সামিল হন, সেটা মূলত লালগোলা জঙ্গিপুর রাজ্য সড়ক, এবং সেই রাজ্য সড়কে যখন পথ অবরোধ করেন তিনি, সেই সময় পুলিশ পথ অবরোধ তুলতে গেলে কার্যত ধনঞ্জয় ঘোষের সঙ্গে বচসা হয় এবং তার কর্মী সমর্থকদের সঙ্গে হাতাহাতি হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশকে লাঠিচার্জ করতে হয়। এবং সেই সময় ধনঞ্জয় ঘোষের যারা নিরাপত্তা কর্মী ছিলেন তারাও কার্যত সেই গন্ডগোলের মাঝে জড়িয়ে পড়েন এবং এই গন্ডগোলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পরবর্তী সময় বিশাল পুলিশ বাহিনী আসে। এই মুহূর্তে পথ অবরোধ সেখান থেকে উঠে গেলেও কিন্তু এই মুহূর্তে হাসপাতালে যে আহত কর্মী তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন এবং কার্যত তারা যেটা বলছেন যে আজকে দিনভর ধরে বিজেপির প্রচুর কর্মী সমর্থককে হেনস্থার শিকার হতে হয়েছে এবং এর প্রতিবাদেই কিন্তু আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ডাক দিচ্ছেন ধনঞ্জয় ঘোষ এবং তার কর্মী সমর্থকরা। সোমা, অর্থাৎ ভোট পর্ব মিটে যাওয়ার পরও আমরা জঙ্গিপুরে এই বিক্ষিপ্ত অশান্তি দেখছি। দেখো, ভোট চলাকালীনও কিন্তু একাধিক জায়গায় গন্ডগোলের ঘটনা ঘটেছে এবং মিটে যাওয়ার পরও কিন্তু বিজেপি কর্মী সমর্থককে মারধরের অভিযোগ তুলে কার্যত রাত্রেবেলায় যে পথ অবরোধের ঘটনা ঘটলো তাতে কিন্তু উত্তেজনা আরো বেশ খানিকটা ছড়িয়েছে। অর্থাৎ এখন একটা চাপা উত্তেজনা রয়েছে, তুমি যেমনটা বলছো সোমা। দেখো, জঙ্গিপুর অর্থাৎ রঘুনাথগঞ্জ শহর এলাকায় কিন্তু এই মুহূর্তে উত্তেজনা রয়েছে, তার কারণ হাসপাতাল চত্বরে আহত বিজেপি কর্মী রয়েছেন এবং সেখানে কিন্তু প্রচুর বিজেপি কর্মী সমর্থকরা এই মুহূর্তে জমায়েত করে রয়েছেন। আর যে পথ অবরোধ হয়েছিল তা এখন তুলে দিয়েছে পুলিশ এবং বিজেপি প্রার্থী তিনিও তাহলে এখন ঘটনাস্থলে নেই। বিজেপি প্রার্থী এই মুহূর্তে রয়েছেন হাসপাতালে এবং পথ অবরোধ তুলে দেওয়া হয়েছে, কিন্তু পথ অবরোধের ফলে যে যানজট তৈরি হয়েছে সেই যানজট সরানোর কাজ এই মুহূর্তে পুলিশ করছে। সঙ্গে থাকো। উনি বেরিয়েছে, ওনাকে একাই পেরে এত মার মেরেছে, জানুয়ারির থেকে বেশি দাদা পরে কথা সত্যি আশা করা যায় না। এতটাই শাসক দল হতাশাই ভুগছেন। ভোটের পরেও, ভোটের সারাদিন তো যেভাবে সন্ত্রাস করেছে, ভোটের পরেও সেই সন্ত্রাস থেকে মুক্ত নেই। ওরা যে হুমকি শুরু করেছিল ভোটের 4 তারিখ 7 তারিখে, সেটা শুরু করেছে। আমরা এই আন্দোলনে নামবো, সঙ্গে সঙ্গে যদি অ্যাকশন না হয় আমরা বৃহত্তর আন্দোলন নামবো। এখনও আমরা আন্দোলনে যাব, হসপিটাল আগে যাব আমার পেশেন্টের কাছে, তারপরে আমরা ডিসিশন নিব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।